তো বহুবার কিন্তু আমার প্ল্যান ছিল আমি রাস্তার পাশে থাকার, মানে রাস্তার সাইডে যে থাকে না, যাদের কিছু নাই, যারা খুবই অসহায়, তাদের থেকে আমি কম না যে আমি অসহায় না। আমার কিন্তু আমি নিজের মন থেকে বহুবার প্ল্যান করেছি যে আমি মানে প্লাস্টিক টানিয়ে না রাস্তার পাশে থাকি, এরকম আমি বহুবার প্ল্যান করেছিলাম। যদিও আমি কাউকে বলিনি, তো আমি এটা কিন্তু বহুবার প্ল্যান করেছিলাম যে আমি রাস্তার পাশেই তিরপল টেনে থাকবো বাচ্চা নিয়ে। আমি মানে পুরোটাই তাই ভেবেছিলাম। তো তো যাই হোক, তারপরে আর থাকিনি। তো বহুবার এই বাড়িও ছাড়ার অনেকবার কথা ছিল, তো আমি ছাড়িনি। আমি মানে খুঁজেছিলাম এরকম যে আমি মানে আমার সব থেকে ভালো হয় যে থাকে না যে 500-700 টাকার মধ্যে ভাড়া থাকি, বা মানে 1000 টাকার এরকম। তো সেরকম তো পাওয়া যাবে না কখনোই, পাওয়া গেলেও সমস্যা থাকবে সেই জায়গাগুলোতে। আমি যতটা জানি আমি 12 বছর থেকে ঘর ভাড়া থাকি, আমি যতটা জানি। তো আমি সব কিছু ছেড়ে না, আমি সব কিছু মানে অনেক অনেকভাবে ভাবনা চিন্তা করে আমি রাস্তার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি এই কথাটা বাড়িতেও বলি নাই, কাউকে বলি নাই। আর আমি সেটাই করতেছিলাম। আমি 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 না আমি সত্যি তোমাদের সামনে কান্না করতে চাই না, চোখের জল আমি আনতে চাই না। আমি অনেকবার প্রতিজ্ঞা করি আমি কারোর সামনে চোখ মানে কান্না করব না, কিন্তু জানি না কেন যেন হয়ে যায়। আমার না কিছু কিছু ব্যাপার খুব কষ্ট লাগে। আমি এইসব ভিডিওগুলো করতে চাই না, কিন্তু তবু আমার হয়ে যায়। তো অর্ঘ্যকে আমি ডক্টর দেখিয়েছি। তো অনেকে তো বলছে যে অর্ঘ্য কেমন আছে এখন। তো অর্ঘ্য এখন প্রথমে যে অর্ঘ্যের বেশিটা শুরু হয়েছিল, তারপর একটু ওষুধ খেয়ে কিছুটা মানে সামান্য কিছু কমেছিল। তারপর কিন্তু সেকেন্ডে আবার যখন ডক্টর দেখিয়েছিলাম তখন কিন্তু আবার বেড়েছিল, তারপর আরও একটু কমেছিল। এভাবেই আছে অর্ঘ্য। তো অনেকে বলে কি যে আমি নাটক করছি। এই ভিডিও দেখে তোমাদের কি মনে হয় গো? তোমাদের কি মনে হয়, মানে কিছু মানুষের কি মনে হয় যে আমি খুব সুখে আছি, মানে আমি খুব ভালো আছি, আমি খুব রাজস্বিক আছি? তোমাদের এইসব কি মনে হয়? আমি অনেক রকম অনেক কিছু, মানে আমি এই ভিডিওতে আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকুই বলবো যে তোমাদের কি মনে হয় যখন একটা মা শুধু হাত পা দুইটা আর বাচ্চাটা নিয়ে শুধু ভাড়া বাড়িতে থাকে, তোমাদের কি মনে হয়? তোমরা বলো তো, কি মনে হয় তোমাদের? আমার ছেলেটা যেদিন না খেয়ে থাকে, আমি যেদিন না খেয়ে থাকি, সেদিন তোমরা এসে দেখো যে আমি না খেয়ে আছি, আমার ছেলেটা না খেয়ে আছে। 5 টাকার জন্য আমার ছেলেকে বিস্কুট কিনে দিতে পারি না, তোমরা সেদিন দেখো? তোমরা শুধু দেখো কি বলো তো, যে এই যে দেখো কত সুখে আছে, কত নাটক করছে। সেদিন একটা দাদা আমাকে মানে কমেন্টস করছে কি যে খুব ভালো নাটক করতে পারিস। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, তোমাদের কি মনে হয়?
নাটক মানে কি বলো তো? নাটক মানে কি? যখন একটা মা পয়সা দিয়ে ভাড়া থাকতে পারে না একটা বাচ্চাকে নিয়ে, কত কষ্ট করে ভাড়া থাকে, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, কষ্ট তো তোমাদের লাগে না, বুঝছো? কষ্টটা না আমাকে লাগে, কষ্টটা আমাকে লাগে। এখন বাজে রাত 3:18 বাজে, আমি ভিডিও করছি। এইসব কথা বলার জন্য আমি ভিডিও করছি। তোমরা তোমরা এতটুকুও জানো না, তোমরা জানো না জানো, আজকে না সত্যিই আমি আমি যেভাবে ত্রিপল টানিয়ে রাস্তায় থাকতে চাচ্ছি না, সত্যিই আমি রাস্তায় পড়ে থাকতাম। আমাকে লোকে এরকম করেছে, সত্যিই আমি রাস্তায় পড়ে থাকতাম ত্রিপল টানিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে। লোকে কিন্তু আমাকে এইরকমই করেছে। কিন্তু এক সময় আমি ভেবেছিলাম যে এটা কেন করব, যতটা পারি চলি, যতটা পারি চলি। কিন্তু কি বলতো, আমাদের এই সমাজে না, আমাদের সমাজে কখনোই একজন মায়ের একজন বুঝি একটা মায়ের একটা বাচ্চার কখনোই মনে হয় ভালো থাকার অধিকার নাই। ভালো থাকার অধিকার নাই কেন বলো তো? আমি যখন আমার শ্বশুরবাড়ি থেকে বের হয়েছিলাম, আমার বাচ্চার বয়স ছিল 1 বছর 1 মাস। আমি কিন্তু 10 টাকাও নিয়ে বের হই নাই। আমার ঘরে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছ না, আমার মায়ের সঙ্গে আমি তিলে তিলে না, আমার কিছু ছিল না। আমার একটা ভাঙ্গা জিনিস ছিল, যেগুলো আমার বিয়ের জিনিসগুলো ভাঙছিল, ওগুলো নিয়েই ঘুরছিলাম। তারপরে এই কয়টা জিনিস করা হয়েছে যাতে একটু আমি ভালো করে থাকতে পারি। তো আমি, তোমাদের কি মনে হয় নাটক করছি? এত খারাপ খারাপ কথা, যে ব্যবসা নিয়ে বসছি ছেলে নিয়ে, এগুলো কি রে ভাই? আচ্ছা, আমি এত বড় মানে মনে হয় অন্যায় করছি, এত বড় অন্যায় করছি, সোশ্যাল মিডিয়াতে হেল্প চাইতে গিয়া এত বড় অন্যায় করছি না? তোমাদের হিসাবে এত বড় অন্যায় করছি যে কেন হেল্প চাইতে গেলাম? কেন আমাকে দেখে কি মনে হয়? লাখটিয়া খুঁতিপটে এরকম মনে হয়? এরকম মনে হয়? এরকমটা না, কখনোই একটা ছবি দেখা, ওই 10 সেকেন্ডের একটা রিলস দেখা না মানুষকে বিচার করো না, ঠিক আছে? আমার খুব খারাপ লাগছে এই যে আমার বাচ্চাকে নিয়ে আমি ব্যবসা করছি।